আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজান তালুকদার কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমাদের কোরআন ক্লাস বাংলা সিরিজের ৩ নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা ৭টি গুরুত্বপূর্ণ আরবি হরফের সঠিক মাখরাজ ও উচ্চারণ শিখব। এই হরফগুলো অনেকেই ভুল পড়েন, বিশেষ করে দদ, আইন এবং কফ। এই হরফগুলো সঠিকভাবে শিখতে পারলে আপনার তেলাওয়াত আরো সুন্দর ও সহি হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করি। দদ, প্রথম হরফ দদ। দেখুন, এটি সাধারণত দালের মতো করে উচ্চারণ করা ঠিক নয়। এটা করলে ভুল হবে। এটি আরবি ভাষায় একটি বিশেষ মোটা হরফ। এর মাখরাজ হলো জিহ্বার বাম পাশ বা ডান পাশ উপরের দাঁতের গোড়ার সাথে লাগবে। বিশেষ করে উপরের পিছনের দাঁতের মাড়ির পাশে যে জিহ্বা আছে চাপ দিয়ে লাগাতে হবে। মুখ গোল হবে এবং আওয়াজ মোটা ও ভারী হবে। আমার সাথে পড়ুন, দ। একটু চেষ্টা করুন, দ। খেয়াল রাখবেন এটি যেন পাতলা ডাল না হয়ে যায়। ঠিক আছে, পাতলা ডাল না হয়ে যায়। তারপরে কি আছে, ত। এর মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ায় লাগবে। ওকে, এর মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ায় লাগবে। এটি তায়ের জায়গা থেকে পড়া হয়, কিন্তু আওয়াজটা হবে অনেক মোটা। মুখটা গোল করবেন এবং ভিতর থেকে ভারী আওয়াজ বের করবেন। আমার সাথে পড়ুন, ত, ত, ত। পাতলা করলে ভুল হয়ে যাবে, গুনাহ হবে। র, র। তয়ের পাশে যে হরফটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে র। এর মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগার সাথে হালকা লাগবে। বাতাসটাকে বের করে দিতে হবে। জিহ্বা সামান্য বের হবে এবং আওয়াজ মোটা হবে। জিহ্বা সামান্য বের হবে এবং আওয়াজ মোটা হবে। এটি রালের মতো জায়গা থেকে পড়া হয়, কিন্তু অনেক ভারী পড়তে হবে। র হরফটি একটু ভারী পড়তে হবে। আমার সাথে পড়ুন, র। আবার পড়ুন, র। খেয়াল রাখবেন খুব শক্ত না আবার পাতলাও না। ওকে, আইন। এবার হচ্ছে আইন। এই হরফটি কণ্ঠনালীর মাঝখান থেকে পড়তে হয়। পড়ার সময় গলার মাঝখানে হালকা চাপ অনুভব হবে। এটি সাধারণত আলিফের মতো সোজা নয়, একটু চেপে আওয়াজ বের করতে হবে। যদি বলেন আলিফ আর যদি আইনকে বলেন আইন, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আলিফ হবে টাস করে আওয়াজ, হলকে শুরু হইতে আলিফের উচ্চারণটা হবে, আর আইনটা হবে হলকের মধ্যখান থেকে। ওকে, আইনটা হবে হলকের মধ্যখান থেকে। আমার সাথে পড়ুন, আইন। আবার ধীরে পড়ুন, আইন, আইন। খেয়াল রাখবেন গলার ভিতর থেকে আওয়াজ বের করতে হবে। গলার ভিতর থেকে আওয়াজ বের করতে হবে। গাইন। এবার হচ্ছে গাইন। গাইনের মাখরাজ হলো কণ্ঠনালীর উপরের অংশ থেকে। পড়ার সময় গলার ভিতর একটু গড়গড়ে আওয়াজ হবে। এই গড়গড়ে আওয়াজটা যখন হবে তখনই আপনি বুঝতে পারবেন গয়নটা সঠিক উচ্চারণ হচ্ছে। হরফটি মোটা করে পড়তে হবে। এই হরফটি মোটা হরফ। আমার সাথে পড়ুন, গাইন, গাইন। খেয়াল রাখবেন এটি যেন সাধারণত গ না হয়ে যায়। গ, বাংলায় যে গ হরফটি আছে এটা না হয়ে যায়। তারপরে আছে ফা। এবার হচ্ছে ফা। ফায়ের মাখরাজ হলো সামনের উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের ভিতরে নরম অংশে লাগবে। নিচের ঠোঁটের ভিতরের নরম অংশে লাগবে। তারপরে হালকা বাতাস বের হবে। খুব নরম ভাবে পড়ুন। আমার সাথে পড়ুন, ফা,
ফা। আবার পড়ুন ফা। খেয়াল রাখবেন ঠোঁট পুরো বন্ধ করা যাবে না, ঠোঁট পুরো বন্ধ করা যাবে না। আজকের শেষ হরফ কফ। আজকের ক্লাসের শেষ হরফ হচ্ছে কফ। এর মাখরাজ হলো জিহ্বার পিছনের অংশ উপরের নরম তালুর সাথে লাগবে। ওকে, জিহ্বার পিছনের অংশ উপরের নরম তালুর সাথে লাগবে। পড়ার সময় আওয়াজ একটু শক্ত ও মোটা হবে। এটি সাধারণ কফ, কাফের মতো পাতলা নয়, কাফের মতো পাতলা নয়। এটি সাধারণ কাফের মতো পাতলা নয়। মুখ একটু ভারী করে বলুন, আমার সাথে পড়ুন কফ কফ। আবার পড়ুন কফ। প্রিয় বন্ধু, চলুন আমরা এই হরফগুলো আজকে একটু রিভিশন দিয়ে নেই। যেমন বদ, যেভাবে বললাম আমি এভাবে পড়ার চেষ্টা করবেন। বদ। তারপরে কি আছে? ত, ত, ত। ঠিক এভাবেই আওয়াজ করতে হবে। তারপরে কি আছে? র, র, র। তারপরে আইন, আইন, আইন। তারপরে কি আছে? গাইন, গাইন, গাইন। তারপরে কি আছে? ফা, ফা, ফা। তারপরে কি আছে? কফ, কফ, কফ। মাশাআল্লাহ, আপনার চেষ্টা দেখে আমি প্রশংসা না করে পারছি না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা ৭টি গুরুত্বপূর্ণ আরবি হরফের সঠিক মাখরাজ ও উচ্চারণ শিখলাম। নিয়মিত প্র্যাকটিস করলে ধীরে ধীরে আপনার তেলাওয়াত আরো সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন, রমজান তালুকদার কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলের সাথে লেগে থাকেন, তাহলে আপনার তেলাওয়াত আরো সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা। যদি কোনো হরফ উচ্চারণ করতে সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমি ওয়াদা করছি পুরো সমস্যা আমি সমাধান করে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।